নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের পাশে মূল্যবান 14% জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আদালতের রায়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকালে আদালত নিযুক্ত নাজিরের উপস্থিতিতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করে অভিযান চালানো হয়। এ সময় 9টি বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা। উনি জোর আছে বলে কি উনি সবকিছু নিয়ে নেবে? রাজু ভুইয়া ওর বাবে কি কম বুঝতো? উনি কম বুঝতো? আর উনি সম্পদ খাওয়ার মতন এই পৃথিবীতে কোনো শক্তি আছে? উনি এতদিন পরে বলে এই সম্পত্তি নাকি ওনার। Fridge 1970 সালে আমার বাপ দাদারা সম্পদ বিক্রি করে আসছে রাজু ভুইয়ার বাপের কাছে। ওর বাপ খাইছে, ও খাইছে। এতদিন পরে এই সম্পত্তির মালিক রাজু ভুইয়া দাবি করে একটা ক্ষতি নিষ্পত্তি দলিল দিয়া আমাদেরকে গরিব অসহায় বলে সে একটা ক্ষতি নিষ্পত্তি দলিলের মেয়াদ থাকে কতদিন, আর আইনগতভাবে কতটুকু ভ্যালু আছে। আমরা আইন মন্ত্রীর কাছে, আমরা তারেক জিয়ার কাছে এই আবেদন বিচারটা আমি চাচ্ছি। আমাদের সাথে জুলুম হয়েছে, আমরা মাজলুম, আমাদের সাথে একদম জুলুম হয়েছে। এটা রাজু ভুইয়া এটা কোনোভাবে সম্পদ পায় না। আমরা নোটিশ ছাড়া, আমাদের নোটিশ দেয় নাই, নোটিশ ছাড়া আমাদের দোকানপাট ভাঙচুর করেছে। গোপনীয়ভাবে সে মামলা করে এককভাবে ম্যাজিস্ট্রেটকে টাকা পয়সা দিয়ে এককভাবে একটা রায় নিয়ে আসছে। রায় নিয়ে এসে আমাদেরকে কিছু বলে নাই। তো রায় নিয়ে আসলে আইনি প্রক্রিয়া যেটা আমাদেরকে একটা সময় দিবে তারা, হ্যাঁ আমাদেরকে বলবে, নোটিশ আসবে আমাদের কাছে, কিন্তু কোনো নোটিশ আসে নাই। তারা গুন্ডা বাহিনী নিয়ে আসছে, প্রশাসন নিয়ে আসছে, অডাল টাকা পয়সা খরচ করে সব কিছু করছে। কিন্তু আমাদের দোকানের তালাসহ, আমাদের ভিডিও ফুটেজ আছে, তালাসহ ভাইয়া আমাদের বিকাশের দোকান, মিষ্টির দোকান, সুপার শপ, ওইগুলোর তালা ভাইঙ্গা লুটপাট যে করলো প্রশাসনের সামনে, এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। 130-35 বছর ধরে গেছে, আমার দাদাই গেছে, আমার বাবাই গেছে, আমার বাবার বাবাই গেছে। কারণ এই জায়গা হ্যাঁ দল করতে হইতেছে যে জায়গা পাইবো, এই ক্ষতি নিষ্পত্তির জায়গা দিয়ে জায়গা দল করতে চাইতে। কিন্তু যেদিন গাইছে 5 তারিখে জায়গা দল করতে আইছে, এদিনকে আমগরা জানাই নাই যে জায়গা হ্যাঁ দল করে নিতে চাইতেছে। তখন আমগরা সময় দেয় না দোকানও, যে দোকানে মাল ছাড়া বার করমু, বা আমগরা সময় 2-1 ঘন্টা 3 ঘন্টা সময় দিব, এই সময়টা বন্ধ দেয় না। উচ্ছেদ হওয়া 35টি পরিবারের দাবি, প্রায় 100 বছর ধরে তারা পৈতৃকভাবে জমিটি ভোগ দখল করে আসছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায়কে ব্যবহার করে তাদের উচ্ছেদ করা হয়েছে এবং উচ্চ আদালতে আপিলের নথিপত্র সংগ্রহেও বাধা দেওয়া হচ্ছে। অভিযানে কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 5ই মের অভিযানে বহিরাগত যুবকদের ব্যবহার করে মালামাল লুটের ঘটনা ঘটেছে বলে দাবি করেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। অন্যদিকে অভিযুক্ত মেনহাজুর রহমান রাজু ভুঁইয়ার পক্ষের ঘনিষ্ঠজনরা বলছেন, আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া মেনেই উচ্ছেদ পরিচালিত হয়েছে। দোকানদারদের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছিল বলে তাদের দাবি। ঘটনার প্রতিবাদে বুধবার মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এ ঘটনায় অনিয়ম ও লুটপাটের অভিযোগ তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহলে। ইরিন আহমেদ, ফেস্টা পিপল।